এই যে রসুন পাতা, এগুলো লইট্টা শুটকি, এগুলোকে দেখবেন কেনার পর একটু ভিজা থাকে। আমি একটু একটু কেটে একটু হালকা একটু টেলে নিব, টাললে যে লইট্টা শুটকিটা যে একটা মাছ মাছ গন্ধ সেটা আর থাকে না, সেটা শুটকি শুটকি গন্ধ হয়ে যায়। এই জন্য একটু হালকা ভেজে নিব। লইট্টা শুটকির মাথাটা আর ফেলে দিছি, লেজ সাইডে যেগুলো থাকে এগুলো সব ফেলে দিয়ে। লইট্টা শুটকিটা একটু ভিজা ভিজা থাকে, আমরা একটু হালকা ভেজে নিলে একটা শুটকি গ্রান বের হয় আর খেতেও খুব টেস্ট লাগে। এই জন্য হালকা করে ভেজে নিই, ভেজে তারপরে এটা ভিজিয়ে রাখবো, তারপরে ভুনা করব। আসসালামু আলাইকুম, আজ রান্না করব লইট্টা শুটকি ভুনা। আধা কাপ সাদা তেল দিয়ে দিলাম, রসুনের কোয়া দিয়ে দিলাম, রসুনটা একটু হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিব। চাইনিজ যে সবজি করি ওইটার মতো একটু পেঁয়াজটা কেটেছি, ওইটা দিয়ে দিলাম। কাঁচামরিচ দিব, এরকম করে কেটেছি আর আস্ত। হয়ে গেছে, রসুন বাটা দিব 1 টেবিল চামচের মতো, পেঁয়াজ বাটাও 1 টেবিল চামচ দিয়ে দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো, দেবো 1 চামচ, মরিচ দিব 2 চা চামচ, অল্প পানি দিব। দিব মশলা কষানো হয়ে গেছে। লইট্টা শুটকিটা ভেজে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, দেখেন কীরকম সিদ্ধ করেছি, সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। দিব একটু কষাবো, কষানো হয়ে গেছে, পানি দিব, রসুন পাতাগুলা দিয়ে দিব। শুটকিতে রসুন পাতা দিলে ভালো লাগে, রসুনের সুন্দর একটা ঘ্রাণ বের হয় পাতা দিয়ে। শুটকিটা সিদ্ধ হয়ে গেছে, আমি তো একটু ভাপ দিয়ে নিয়েছি রসুন শুটকিটাই, দেখেন শুটকিটা একবারে সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। কোনটা দেখবো লবণ হয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিব। দেখেন এত মজার একটা রান্না হয়েছে, একবার হইলেও আমার মতো করে রান্না করবেন। দেখেন এত লোভনীয় একটা লইট্টা শুটকি রান্না। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।